এদিকে আছে স্মার্ট স্মার্ট মানুষ, যার ফেস এত সুন্দর যে যার ফেস কোনোদিন নষ্ট হবে না। এই যে সেই মহান মানুষটা। ওখানে যে 11:50 ঠিক আছে, ওখানে সবাই কিটা করতেছে তোমরা যাইতেছে, ঠিক আছে? ঘুমাইছে না, দেখো ওখানে ঘুমাইছে না, এত রাত্র হইছে তারা ঘুমাইছে না। আর সব বনাস কাজ করে খাও না, কাজ করে খাও না, আর সব বনা দাও, কাজ করে বলে কষ্ট আরে শাসছে গো। বর্তমানে যে ক্যামেরা ধরে খেও দফাই বাস ঠিক আছে বাড়ি এ দাঁড়াইতে না তুমি আর সে আমার লাগি আনছে কিলো আই দিছে 12টা বাজে দিছে। Welcome to my new vlog. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা স্টার্টিং করে দিলাম সকালবেলায় ঘুম তুইটা সেটা স্টেশনের মধ্যে, ঠিক আছে? তো আমি আর প্রদীপ যাইতেছি আগরতলায়। তো আয়া পড়লাম স্টেশনে, তো ট্রেনও আয়া পড়লো। তো আমি আর প্রদীপ ওখানে আগরতলায় যাবো একটা কোচিং সেন্টারে। তো কোচিং সেন্টারে যাবো গিয়ে দেখুম যে কিতা বিষয়টা, ঠিক আছে? কোচিং সেন্টার কি হয়, ফ্যাসিলিটিস কি, ঠিক আছে? তো যাওয়ার পরে আমি আর প্রদীপ যেটা জানতে পারছি যে ওই কোচিং সেন্টারে 3 মাসের ফ্রি ট্রেনিং হয় আর হোস্টেলের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। তো ওইখানে যারা 3 মাস ট্রেনিং করব, তো তারপরে 3 মাস পরে যারা ত্রিপুরার বাইরে জব করতে ইচ্ছুক, যেমন বেঙ্গালুরু, দিল্লি এরকম সাইডে যারা জব করতে ইচ্ছুক, তারা 100% প্লেসমেন্ট গ্যারান্টি দিব। তো তারা 3 মাস ট্রেনিং করার পর ওই জায়গায় গেট ডিউটি করতে পারবো, মানে জব করতে পারবো। তো যাই হোক গাইজ, তো যাওয়ার পর আমরা এইগুলি আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করতে জানতে পারলাম। তো যাই হোক, আমরা তো এরকম কিছু করার প্ল্যান নাই। তো এই কারণে আমি আর প্রদীপ দেন ওইখান থেকে আয়া পড়লাম, ঠিক আছে? তারপর আয়া সেটা একটু টিফিন করে নিলাম, দেন টিফিন করে সেটা গেলাম একটা পার্কের মধ্যে। তো পার্কে গিয়ে কি করছি সব কিছু ডিটেলসে কমু। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। চলো দেখতে থাকো। স্যার আমি ফাইনালি আয়া পড়ছি এই যে পার্কটার মধ্যে, যেটার মধ্যে আজকের থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমরা আয়া গেছিলাম, ঠিক আছে? তো গাইস আমি যখন আইছিলাম 6-7 মাস আগে, তখন এই যে উপরে সিসিটিভি ক্যামেরা আছে, তো এইগুলির কাজ চলতেছিল। তো তখন ওপেনিং হয়েছিল না, তখন ওপেনিং হয়েছে। তো এই কারণে যেহেতু আগরতলা আইলাম, তো আমি ভাবলাম যে এর লইয়া জায়গাটা একটু ঘুরিয়া যায়, ঠিক আছে? তো চলো দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করুম আমি যখন আইছিলাম তখন আর অক্ষণের মধ্যে ডিফারেন্সটা কীরকম, ঠিক আছে? একজনের তোমার 10 টাকা করে, ঠিক আছে, টিকিট। তো 2 জন আইছি 20 টাকা লাগছে। তো কাপালটার লেগিয়া একদম পারফেক্ট এরিয়া, ঠিক আছে? সুন্দর করে তোমরা ঘোরাঘুরি করতে পারো, দেখতে পারো, ঠিক আছে? লোক আছে কিন্তু কম, লোক একদম যে নাই এরকম না, আছে বাট কম, ঠিক আছে? এই যে কেমন প্রদীপ, সেরা না? তোর বৌরেলে লেগে তোর কাছে ভালো লাগলো, ফটো তুলতালি, ঠিক আছে? তো প্রদীপ যেহেতু ফার্স্ট টাইম আইছে, আরে কিছু ফটো তুললে তো মুখটা জিনিস দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। তোমরা এই জায়গাটার মধ্যে আমি তোমরা কয়েকটা আমার ফটো দেবো, ঠিক আছে, ভিডিওর মধ্যে। এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, কত সুন্দর কিছু গাছ আছিল, এই যে এই গাছগুলি অনেক বড় বড় আছিল। তো এখানে ফটো তুলছিলাম যখন এত সুন্দর লাগছে, এই জায়গাটা সবটাত গাছ আছিল, ঠিক আছে? এদিকে সুন্দর করে গাছ আছিল, তো ফটো তুলছিলাম, অনেক ভালো লাগছিল। বাট অক্ষণে আইসি পরে দেখতেছি কিচ্ছু নাই, একদম পরিষ্কার করে। তো এই যে বন্ধুরা দেখো, এই ফটোগুলি আমি সেম এই লোকেশনটার মধ্যে, এই জায়গাটার মধ্যেই তুলছিলাম। তো দেখো কত সুন্দর চারিদিকে ফুল গাছ ছিল, ঠিক আছে? একদম ফটোশুটের জন্য বেস্ট জায়গা ছিল। আর আমি নিজে কিন্তু এই ফটোগুলি সবগুলি তুলছি। তো এই জায়গাটা আজকে কি হইলো, ফাইনালি আইলাম এই দিক দিয়ে। তো বন্ধুরা এই পার্কের সম্পূর্ণ এরিয়ার মধ্যেই, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় বসানো আছে, পাশাপাশি মাইক লাগানো আছে। তারা কন্ট্রোল রুম থেকেই সবটা পার্কের মধ্যে লক্ষ্য রাখতে পারবো আর ডিসিপ্লিন বজায় রাখতে পারবো। তো এই জিনিসটা খুব ভালো করছে। বালি আস লাগবে এরপর দেখো, আমরা জুম করে দেখাইতেছি, এই যে দেখো কতগুলি বালি আস, ভাবছা ওই দেখো এইদিকে সব এটা বালি আস, এই যে দেখো 90 আর এই যে এই সবটি বালি আস, ঠিক আছে? তারপরে এদিকে সবটি বালি আস জলের মধ্যে আছে, দেখো সব দিকে বালি আস। নিবিনি বাড়িতে নিবিনি বালি আস কিরে, আমার কাছে আস আছে, সুন্দর লাগে দেখতে। জায়গাটা দেখো এখন এইদিকে আপকামিং মারফত দিবে দেখতেছে ক্যামেরাটি, ঠিক আছে? সিসিটিভি ক্যামেরা আছে, প্লাস ক্যামেরা থাকবই। চলো আর এদিকে তোমরা শুধু যাইবা, এদিকে কিচ্ছু নাই, এদিকে লাস্ট পয়েন্ট খালি, ঠিক আছে? তো এই জায়গাটা জায়গাটা খুব শান্তি, ঠান্ডা জায়গা। যারা আইতে চাও হায়া ঘুরিয়া যাও, সিঙ্গেল আইও না, সিঙ্গেল আইলে শুধু ঘোরাগাড়ি ঘুরিয়া কষ্ট করে লাভ না, ঠিক নেই? সিঙ্গেল আইও গল্প করতে পারবা, ভালো লাগবো, ঠিক আছে? এই ভিউটা কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই। আর গাইস আমি এর আগে যখন আইছিলাম তখন এই যে এখানে আসিরা ফটো তুলছিলাম, তো তখন ওপেনিং হয়েছিল না, আর পার্কটা একদম শান্ত আছিল, কোনো এক্সট্রা মানুষ আসছিল না। তো সেম জায়গাটাই খুব ভালো লাগলো। তো এখন আর আগের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? অনেক ডিফারেন্স। আইবা বিকালবেলায়, ঠিক আছে? আমরা দুপুরবেলায় আইছি, এই কারণে ফিল্ডটা এত রাইত আছে না। বাট রাত্রেবেলা বা মানে সন্ধ্যার টাইমটা বা বিকালবেলা আইলে ভালো লাগবো, ঠিক আছে? ঠান্ডা লাগবো, কিন্তু রৌদ্র আছে।
এমনিতে জায়গাটা খুব সুন্দর। আমি যখন ফার্স্ট টাইম আইছিলাম তখনই ব্লগ করতাম আসলাম, তো ব্লগ কিছু করছিলাম, ভিডিও করছিলাম, বাট এডিটিং করে পোস্ট করছি ডিলেট করে লাইছি, ঠিক আছে। ফটোগুলি আমার কাছে আছে, তোমরা দিয়ে দেবো ভিডিওতে দেখো। তো চলো ওখানে ভালো করে ঘোরাঘুরি করি। আমার ব্লগ আর করতাম না, ভালো লাগতেছে না রোদ্রের মধ্যে, একটু ঘোরাঘুরি করে একটা ঠান্ডা জায়গার মধ্যে বমু, বয়া দুইবার একটু গল্প টল্প করুম। বুট আছে তো সাইডে তোমরা মিঙ্গেল থাকলে ডাবল বুটের মধ্যে একটু সাফার করতে পারো, ঠিক আছে। ঠিক নি রে? হ্যাঁ চলো তো এইদিকে এখন যাবো, গিয়ে এইদিকে যাবো, ওইদিকে আমরা ওইদিকে আইছিলাম, এইদিকে যাবো, চলো দেখতে থাকো। পালাইবা তারা এমন তোর প্রদীপের মতো পোজ দিতে পারবে এই জায়গাগুলি, ঠিক আছে। এই জায়গাগুলি তোমরা বয়সেরা গল্প করতে পারবা, ঠিক আছে। দেখতে পারতেছো লোকেশনটা এই যে, আর ওই যে ওইদিকে সিঁড়ি আছে, এইদিকেও তোমরা ফটো তুলতে পারবা, ফটো তোলার লেগে সেরা জায়গা। আরে না পোজ দে তো প্রদীপ রক্ষণ একটা স্টাইলিশ ফটো দিলে যাচ্ছি। এইদিকে চা, অন্যদিকে চা, ফাউটাও একদম গরম হয়ে গেছে, আর দেখো কি রৌদ্র এটা। তো এখানে ফাইনালি একটু সময় বইলাম, ঠিক আছে, এবার বইলাম তো এনে রেস্ট করুম, তারপরে আবার যাবো। আর এদিকে দেখো স্টলও আছে, এদিকে স্টলও আছে, তোমরা চাইলে এদিন থেকে কেনাকাটা করতে পারবা, ঠিক আছে। সব কিছু পাইবা, তোমরা পাসপোর্টের দোকান আছে, চিপস টিপস পাইবা, ঠিক আছে। তো তোমরা এনজয় করতে পারবা এই না আইলে। তো এদিকে তোমরা বাইরে যেতে পারো, এই যে এটা হচ্ছে গেটটা, ঠিক আছে, এমবিবি কলেজের গেটটা। আর এদিকে দেখো খুব সুন্দর, আমরা ওই দিকে তাইছি, ঠিক আছে, এইদিকে তাইছি, আয়াসে এই দিক দিয়ে আইলাম, আয়াসে গুইরা সেই এখানে বইলাম। তখনে কিছুক্ষণ সময় বমু, কথা টথা কমু, তারপরে জমগা, ঠিক আছে। সাইড আছে, তো আমি চাইলে এই ফুলটা আনতে পারবো, বাট গাইজ ফুলটা আইন না কি তা করুন তোমরা কো, দেখো কত সুন্দর ফুলটা এই জায়গাটার মধ্যেই ভালো লাগতেছে, ঠিক আছে। ফুলটা শুধু এখান থেকে যদি তুললে আনি, ফুলটা একটু সময় হইতে পারে আমার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবো, বাট ফুলটা একটু পর তারপর কি হইব কো, ফুলটা শুধু আমি আনুম, ফুলটা নষ্ট করে লাভ নাই। এর থেকে ভালো এই জায়গাটা থাক, ফুলটা দেখতে খুব সুন্দর লাগে, আর এখানে থাকলে যেরকম আছে এরকম থাকবো ভ্যালিডিটি পর্যন্ত। বাট আমি যদি এটা টান দিয়া তুইলা লাই, কিছুক্ষণ পর্যন্ত হইতে পারে সুন্দর থাকবো, দেখতে ভালো লাগবো, বাট ফুলটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাই না ফুলটা নষ্ট করতাম, ফুলটা যে জায়গাটা আছে এই জায়গাটাই থাক। So guys, welcome to reality. প্রদীপে ফিদা হয়ে গেছে গাইস, প্রদীপে ফিদা হয়ে গেছে গা। হ্যাঁ শান্তি কসকিতা, তো ফুলটা কেউ দিতি না? হ্যাঁ ফুলটা কেউ দিবি নি? কেউ নাই তোর বকু? আরে দে দে দে, তো আমার বন্ধু আমার গিফট করছে ফুলটা, ওয়াও গাইস দেখো। তো কারা কারা আইবা এমবিবি কলেজের লিগ, ঠিক আছে। লোকেশন লাগলে আমার কমেন্ট করে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leave. ফাইনালি আমরা ঘোরাঘুরি কমপ্লিট, অনেকক্ষণ সময় ঘোরাঘুরি করছি, তখন যাবো বাড়ি। দেন চলো সব কিছু তোমরা শেয়ার করুম। যাইতে যাবো ট্রেনে, ঠিক আছে। তো ওখানে শুধু যাবো স্টেশনে, আর বিকালবেলায় দাদা ভাই এরা আইবো, ঠিক আছে, সুদ্দের আইবো, আমরা আরুষি মামু এরা আইবো। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো গাইস তারপরে আমি আর প্রদীপ গেলাম একটা পাসপোর্টের দোকানে টিফিন করার জন্য, কারণ আমাদের দুজনেরই খিদা লেগে গেছিল গা। আর ট্রেনে 1 ঘন্টা পরে তারপরে টিফিনটা করে যাইতেছিলাম স্টেশনের দিকে। তো যাওয়ার পথে দেখলাম মাঠের মধ্যে ক্রিকেট খেলা হইতেছে, তো ক্রিকেট খেলার একটু দেখে সেরা দেন আগরতলা থেকে তেলিয়ামার স্টেশনে গেলাম গা। তো ট্রেন থেকে নেমে সেই ব্লগটা কন্টিনিউ করতেছি। তো দাদা ভাই তারা আই পড়ছে, তো দাদা ভাই আমরা বাজারে আইসে আগে নেওয়ার জন্য, ঠিক আছে। তো বাজারটা সম্পূর্ণটা ঘুরলাম, স্টেশনের এদিকে ঘুরলাম, সব দিকে ঘুরে টুরে সেইরা। পুরুকের মাংস পাইলাম না, কারণ পুরুকের মাংসের জন্যই ঘোরাঘুরি করছিলাম। তো তারপরে কি করুম, আর দাদা ভাই আমাদের বাড়ির কাছের একটা দোকান থেকে তারপরে মুরগির মাংস লইয়া লাইলা, দেন মাংসটা লইয়া টুয়ে তারপরে গেলাম গা বাড়িতে। ফাইনালি ওখানে এই মাত্র বাড়িতে ঢুকলাম, ঠিক আছে। তো দুনিয়াটা করছি, তো দাদা ভাই যেই মাত্র গেছে আমার যাত্রা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা দেখাইতেছি সবকিছু, দেখো এদিকে আরুষি পাগলের মেসুর সঙ্গে খেলাধুলা করছে, ঠিক আছে। হ্যাঁ আরুষি হচ্ছে মুতুনি মেন, মুতুনি। এই যে দেখো এদিকে আছে স্মার্ট মানুষ, যার ফেস এত সুন্দর যে যার ফেস কোনোদিন নষ্ট হবে না। এই যে সেই মহান মানুষটা ফেসবুকে ভাইরাল, দেখো। হ্যাঁ তোমার ফেসবুকের নামটা বলে দাও, অ্যাকাউন্টের নামটা। বাপি মালাকার। হ্যাঁ বাপি মালাকার, হ্যাঁ হ্যাঁ ভাইরাল, মানে রিলস বানা একদম সেই শেয়ার কমেন্ট করে দিবা, একবার লাইক শেয়ার কমেন্ট করে দিবা, মানে সেইভাবে সাপোর্ট করবা। দেখো এই যে দেখো কি সুন্দর, বাও সেই। আরশি তুমি আমার জন্য কি এনেছো? না তুমি তো আমার মা না, তাহলে তুমি আমার জন্য কি এনেছো?
টিফিন এনেছো কোথায় আমাকে দেখাও আসো 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 তুমি আমার জন্য কি কি এনেছো সবগুলি আমাকে দেখাবে এক এক করে আসো আসো তো গাইস এই যে দেখো টেবিলের মধ্যে সাজাই রাখছে কি তা আনছে দেখি চলো তোমরা এনে ফার্স্টে দুধের কাল লাগে আমার লাগে নিয়ে আনছো মামু আমি যে কইছিলাম তোমার দুধ আনতা না ঠিক যাক আমার লাগে দুধ আনছে যাক আমরা আরো সময় দুধ আনছে এটার মধ্যে কি আছে মামু এটা কি আছে এটা এটার মধ্যে আছে লুচি আর কি এটা কি আর এটার মধ্যে কি এনেছো এটার মধ্যে কি দেখি গাইস দেখি কি আছে এটার মধ্যে আরে এটার মধ্যে না লুচি এটার মধ্যেও লুচি আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটার মধ্যে কি আছে দেখি এই যেখানে আছে লাড্ডু এই যে ভীমকা লাড্ডু ঠিক আছে এখানে আছে দেখো কত সুন্দর কানাচুরের প্যাকেট এডিট কি এইগুলি কি আছে এডিট কি তা এডিট এই যে এখানে আছে সবজি ঠিক আছে এটা কি এটার মধ্যে কি আছে দেখালই এটার মধ্যে আছে স্যান্ডউইচ এই যে স্যান্ডউইচ আমাদেরকে খেয়ে রিভিউ দেব কি আচ্ছা আচ্ছা তো এই যে দেখালই এই যে এটার মধ্যে আছে পরোটা ঠিক আছে তো ওখানে আইটেমগুলি আমরা সবাই এক এক করে সবাইকে দেবে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো নাকি মামু তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এদিকে তারা দু বোন চিকেন রান্না করার জন্যে যা যা লাগবে আর কি মশলাপাতি এগুলি রেডি করছে। রাত্রেবেলা দেখো সোয়াটার টোয়াটার সব খুলে লাইছি মানে তুমি বাপ দিয়ে ফেলতেছো আমার কতটুকু গরম লেগে গেছে তো ওখানে ফ্রেশ হয়ে আই পড়ছি ওখানে টিফিন করুম সর্দি সবকিছু রেডি করে দেওয়া লাইতেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবকিছু রেডি করে দিলাইছে এই যে এই যে এই যে এই যে দেখো এরা কি শুরু করছে এরা দেখো আমি নিছি কি হইছে তোর টাকা নিছে না সত্যি ওই ওই নাই তো নিছে না তো স্বর্ণের তেল লিয়ে গেছে গা অনেকগুলি আইটেম না ঠিক আছে তো এই যে গাইস তারা বয়ে গেল গা ঠিক আছে এই যে আমার প্লেটটা এদিকে আমিও খামু কেউ খাও না খাইতে আও না এই কি হয়েছে খাও 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 দেখো জামাইয়ের আর কত লজ্জা এর কয়া কয়া খাওয়ানো লাগে একজন বুড়া হইয়া যেতেছে গা যে 10 বছর হয়েছে বিয়া করছে এরপরে লজ্জা পা ওই দেখো বেবিটা ওই দেখো এরপর লজ্জা হয় না মামু খাও এ ভিডিও করতেছে কা হ্যাঁ ঠিক আছে চলো খায়া নেই পেট সাবলা করে নি ঠিক আছে তো এই যে মানুষের মুখ দেওয়া যাইতেছে ওই যে দেখা যাইতেছে হালকা পাতলা এটা কিতা দুধ চুরি আচ্ছা আচ্ছা এই যে গাইস দেখো কত সুন্দর দুধ চুরি বানাইতেছে দেখো কি ছোট সাইজ করে করতেছে এরা আমার বন্ধু আমি সবাই থেকে ট্যাক্স নেবো 30% ট্যাক্স ঠিক আছে সবাই থেকে আমি ট্যাক্স নেবো তারা আজকে মাংসটা মাটি চুলায় রান্না করব তো চলো যাই ওখানে গিয়ে দেখি মাংসটা কি করব হান্ডি চিকেন ঠিক আছে তো বন্ধুরা চলো যাই গিয়ে দেখি হান্ডি চিকেনটা কতটুকু হইছে আর তারা এইগুলি দিকে দুধ চুরির জন্য বানাই ডাক গাইস চলো যাই রান্না করে তো তারা আজকে রান্না করে মাটির চুলায় ঘরোয়া পদ্ধতিতে মাংসটা রান্না করছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর টেস্ট করে যাইবা টেস্ট করে দিতাম ঠিক আছে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর মাংসটা রান্না করতেছে এইদিকে সুরদি ঠিক আছে বডিগার্ড পাহারা দিচ্ছে এই যে দেখো মাংসটা বানিয়ে নেক আর আমার ঘুম ধরে লাগছে বুঝছো হ্যাঁ গাইস হঠাৎ করে আমার মুড চেঞ্জ মাথার আজকে ধরা হয়ে গেছে সারাদিন জার্নি শরীরও টায়ার্ড তো প্ল্যান করলাম ভাত খেতাম না রুটি দিয়ে মাংস দিয়ে খাইয়া ঘুম দেবো কালকে সকাল তাড়াতাড়ি উঠতেইব কেন উঠতেইব এটাও তোমরা দেখামো কালকের ব্লগে দেখতে থাকো রুটি
আর এই যে মাংস, ঠিক আছে, রুটি মাংস দিয়ে খামু। চলো ওখানে 11:50-51, ঠিক আছে। তো 11:50-51 বাজে। তারা অক্ষণ কি করছে জানো? তোমরা দায়িত্ব সবাই দায়িত্ব, মানে ওখানে সবাই কিটা করতেছে, তোমরা দায়িত্ব, ঠিক আছে। চলো চলো রান্না করে, চলো রান্না করে না গেলে তোমরা দায়িত্ব পারতাম না। এই যে দেখো তারা সবাই মিলে দেখো, ওখানে ঘুমাইছে না, দেখো ওখানে ঘুমাইছে না, এত রাত্র হয়েছে তারা ঘুমাইছে না। আরে সব বোনাস, আর একজন জ্ঞানী, কদ্র আগে আইছিল জ্ঞানী আলাপ দেখো, আরে সব বোনা দেখো, কাজ করে বলে ভালো লাগে, আরে শাস্তি কি কষ্ট দেখো। বর্তমানে যে ক্যামেরা দুইটা কেউ দফা হিবাস আটটার সময় কইছি 12টা বাজে কোন বলে বানা হই মানে মাথা ব্যথা করে বিচার দিয়ে বলেছে বুঝছো না তোমরা এগুলো কাহিনী আর কি। তো এটা বলে ঠিক না, আমি ওদের ক্যামেরা কোন কেমনে কো, আমি করলে তো আমি ক্যামেরা করতে পারি না। তো আমি কোয়ালিটিটা দিয়ে সেই তারপরে গেছি। তো এরপরে মোবাইলটাকে আনলাম চার্জার থেকে, আইন না আমি এর ভিডিওটা করতেছি, ঠিক আছে। ইয়ো উসে আর কোন আসছে কমপ্লিট, ঠিক আছে। আর দেও সুরদি করা বানাইছে, ওই দাও করা মাছ বানাইছে, রাখছি নগদ রাখতাছি, এই কয়েকটা শুধু বানাইছে, কয়েকটা না প্লিজ দাও কয়েকটা বানাইছে, সব বানাইছে দেলা দইছি মা উঠে পারি ইয়া দাঁড়িয়ে না তুমি না ওই দাও গুছো এক টাকা দাও আটারে ডার বানাইতে পারে। হ্যাঁ এই যে দেখো এখন কিটা করতেছে, দুধ চুরি লেগে এই দুধ, আর এটা তো আমার সে আমার লেগে আনছে, এই কিলো আই দিছে 12টা বাজে দিছে, এই আমার বিলে দিছে, আই 12টা বাজে দিছে। এই যে দেখো গাইস, দেখো এই যে দেখো জলদি মুকান তো করে জলদি জলদি এই দেখো এত রাত্রে আমার আরশ মামা ঘুমাইছে না। হ্যাঁ আমার আরশ মামা এত রাত্রে ঘুমাইছে না, এটা কোনো কথা? আজকের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাইবা, অবশ্যই জানাইবা। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আমি যতটুকু পারছি ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি, কারণ আজকে আমি একদম ফুল ব্লগ দিছি, একদম সকাল থেকে রাত্র পর্যন্ত যা যা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবারও তোমাদের মধ্যে দিয়ে দেবো, তোমরা সবাই দেখবা। আর পরবর্তী ব্লগগুলি দেখার জন্য আমার চ্যানেলটাতে যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিওগুলি চলে যায়। তো দেখা হইতেছে নেক্সট কোন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।